বলুন দেখি আমরা কি রান্না করছি। আমরা রান্না করছি ফার্স্টে রোস্ট, তারপর আলুগুলা ভেজে নিব। দেখি কি রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি মজার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বিরিয়ানি। মেয়েদের খুবই পছন্দ, সব বাচ্চাদেরই পছন্দ, সব মায়েরাই এই বিরিয়ানিটা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। আমিও আজকে চলে আসলাম বিরিয়ানি রান্না নিয়ে। এই তো মাংসগুলা কষালাম, সাথে আমার ছোট বেবিটার জন্য একটা মুরগি দিয়ে দিছি। ছোট মেয়ে আবার গরুর মাংস তো খেতে পারে না। রোস্ট রান্না হয়ে গেল, এখন আমরা পোলাওটা বসাই দিলাম। মশলা সব কিছু ঘি ঘি মশলা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, চালটাও দিয়ে দিলাম। এই তো আমরা নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, সুন্দর একটা বিরিয়ানি হয়ে যাবে। আসলে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলেই শুধু বিরিয়ানি হয়ে যায় কেন বলেন তো? এটার ভিতরে কি কোনো টেকনিক আছে? অবশ্যই আছে। অবশ্যই আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। অবশ্য বেশিরভাগ আমাদের গৃহিণীরাই বিরিয়ানি রান্না করতে পারে। এ তো পানির প্রসেসিংয়ে শেষ হয়ে আমাদের বিরিয়ানিটা হয়ে গেল। যাই হোক, আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে, সবাই আমাদের জানাবেন। আমি আবার বিরিয়ানি রান্না করলে একটু রাইসটা একটু হালকা একটু নরম রাখা পছন্দ করি, যাতে তেহারির মতো হয়ে যায়। এই তো স্পেশাল সালাদ মেখে নিলাম, মেয়েদের খুব পছন্দ। বাজার থেকে আবার ছোট মেয়ে দই নিয়ে আসছে, দই দিয়ে সালাদ মাখানো সবারই পছন্দ, আমার পছন্দ, আমার মেয়েদের পছন্দ, আমার শ্বশুরও পছন্দ করে। এই তো আমার বড় মেয়ে আমার শ্বশুরের জন্য খাবার নিয়ে যাচ্ছে। তারা দাদাকে ভালোবাসা আপ্যায়ন করাটা একটু পছন্দ করে। সাথে আমার জায়ের মেয়েও ছিল। এই তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরাও খাবো। আমার আয়েশা বইটা খেয়ে নিচ্ছে। আমার শ্বশুর একদম অল্প একটু খায়, খেতে পারে না আগের মতো, অল্প একটু নেয়। আমি একটু দিলে তার থেকেও আরেকটু নামায় নেয়। যাই হোক, আমরাও খেতে চলে আসলাম, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। আমার সাহেবের আবার আলুটা খুব পছন্দ বিরিয়ানির। বিরিয়ানির আলু তার খুব পছন্দ। এই তো সবাই মিলে আমরা বিরিয়ানি খাবো। খাবার দাবার তো সবারই পছন্দের হয়, সাথে একটু রোস্ট নিয়ে